আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে আমার এই ছোট্ট বার্তাটি সবাই দেখবেন, শুনবেন এবং বিবেকের কাছে একটু চিন্তা করে দেখবেন। যদি আপনার বিবেক লাড়া দেয় তাহলে সঠিক পথে ফিরে আসবেন। বিশেষ করে আমার ভাইয়ার বন্ধুরা এবং বয়স্ক মুরব্বিয়ানে কেরাম তারাও অনেকে আছে যারা বর্তমান রানিং বিশ্বকাপ খেলার সাথে জড়িত। দেখেন তারা পরস্পরে কতটা দুর্নীতি করে, কিরকম চালাকি করে আমাদের মুসলমানদেরকে সব দিক থেকে তারা পরাজিত করতেছে। ইরান চলে গেছে, সেখানে কেউ কোনো কথা না বলতে পারলেও মিশরকে যখন বাদ করলো, সে নিয়ে ফেসবুকে ঢুকলে মোটামুটি কিছু লেখা আমার সামনে আসছে, তারপর কিছু ভিডিও চিত্র সেগুলো আমার সামনে আসছে। এই কারণে ভাবলাম এ নিয়ে একটু কথা বলা প্রয়োজন মনে করছি, কারণ আমার এই তো অনেক ভাই ভাতিজা তারা এটার সাথে জড়িত। দেখেন তারা অনেক চক্রান্ত করে আমাদের মিশরকে তারা পরাজিত করলো। তারা কখনোই চাইবে না যে আমাদের মুসলমান কোনো দেশ, কোনো মুসলিম এরকম বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক। এই কারণে তারা চক্রান্ত করে মিশরকে পরাজিত করলো। এটার প্রমাণ স্বরূপ আমি একটা দেখাই ভিডিও, একটা পোস্ট আপনাকে দেখাই। এটা হলো ফিফার প্রেসিডেন্ট। ক্যামেরা একটু সামনে নিয়ে আসো অথবা জুম করো। এটা হলো ফিফার প্রেসিডেন্ট, দেখা যায় তো? এটা হলো, উনি হচ্ছে ফিফার প্রেসিডেন্ট। তো ওনার বিষয়ে জানতে পারলাম যখন আর্জেন্টিনা 2 গোল খেলো, মিশর যখন আর্জেন্টিনাকে 2 গোল করলো, তখন ওনার মাথায় হাত। মানে কি, ওনার চেহারার দিকে তাকানো যাইতেছে না। কেন ভাই? আপনি হচ্ছেন একটা পরিচালক, তো আপনি কোনো পক্ষপাতিত্ব আপনার করা যাবে না। তাহলে না যারা ফুটবল প্রেমী, যারা খেলা দেখে, তারা খেলা দেখে শান্তি পাবে এবং এটা অনেক সুন্দর হবে। আচ্ছা, তাদের কেমন চক্রান্ত দেখেন, এটা আর কি দেখাইলাম। পোস্ট আমার সামনে আসছে, এ নিয়ে কয়েকজন আমাকে কথা বলতে বলছে। এই কারণে বললাম, না হলে তো ফুটবল খেলা তো সম্পূর্ণ নাজায়েজ। চাই কাতার খেলুক, চাই ইরান খেলুক আর মিশর খেলুক, যে দলে খেলুক, যেটা হারাম সেটা হারাম। যদি মুসলমানও খেলে সেটাও হারাম, কাফেররা খেলে সেটাও হারাম। এ নিয়ে আমরা হালালের দলিল কেউ দিতে পারবে না। কিন্তু যেহেতু খেলতেছে, তো এ নিয়ে একটু কথা বলা দরকার।